এই দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক, এই দিয়েছি তো রক্ত, এই দিয়েছি তো রক্ত, এই পুলিশ মন্ত্রী হাই হাই, এই স্বাস্থ্যমন্ত্রী হাই হাই, এই মৌমিতার বিচার চাই, এই তিলোত্তমার বিচার চাই, এই আমার গুণের বিচার চাই, এই দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক, এই জাস্টিস ফর, এই জাস্টিস ফর, উই অন, এই দফা এক দাবি এক। আপনাদের অন ক্যামেরা বলতে চাই, আরজি কর ইজ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম। কেন ইন্টারন্যাশনাল ক্রাইম? সেটা হচ্ছে একটা যুদ্ধ যখন হয় তখন দেখবেন যুদ্ধক্ষেত্রে হসপিটালে গিয়ে সবাই আশ্রয় নেয়, আর আজকে আমাদের রাজ্যে যুদ্ধ লাগেনি, অথচ হসপিটালের একজন যে আমাদের বাঁচায় সেই চিকিৎসক ওখানে নৃশংসভাবে মৃত্যুবরণ করলো এবং ধর্ষিতা হলো। ওয়াই? এর কারণটা হচ্ছে দায়ী মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি শিক্ষা দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে, স্বাস্থ্য দপ্তরটা জেলে পাঠাতে চায়, গেলে তো ওনার যেতে হবে, সেই জন্যেই তালবাহানা চলছে। তবে আমরা এইটুকু বলতে পারি যে 5 তারিখ পর্যন্ত আমরা দেখব, 5 তারিখে সুপ্রিম কোর্টের কি রায় আসে, ভার্ডিক্ট আসে, তারপরে আমাদের সিডিও কমপ্লেক্স অভিযান চলবে। কারণ সিবিআইকে ওই সারদা নারদার মতন ওই তলানিতে ঠেলে দিতে দেবো না। এটা যদি মমতা ব্যানার্জি ভুলে যায় যে আইএসএফ কিন্তু পথে থাকবে, সবাই চলে গেলেও ওই বাইনারি পলিটিক্সের বাইরে গিয়ে আইএসএফ লড়াইটা করছে। তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্সের মধ্যে আইএসএফ নেই। আইএসএফ প্রকৃত নারী জাতির সম্মান দিতে জানে, এবং নারী জাতির উপর কোনো অত্যাচার হলে, এবং এই স্বাস্থ্য দপ্তর যে সিস্টেমটা যে একদম মানে কি বলবো, যেটা আপনার একদম রাষ্ট্রের দ্বারাও মৃত্যুবরণ করেছে অভয়া, রাষ্ট্রের দ্বারা পরিকল্পিত মার্ডার, এই পরিকল্পিত মার্ডারের বিচার পেতে একটু সময় লাগে। কিন্তু আমরা লড়াই থেকে সরছি না। আমরা শুধু নয়, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সুতরাং এই বিচার আজকে পেতেই হবে। ওনাকে একটা মিথ্যাশ্রী এবং পশ্চিমবঙ্গের ওই যে নাট্যকারের পুরস্কার দিল না, মহানায়কের পুরস্কার দিল, কাকে বলুন তো? নচিকেতাকে। পশ্চিমবঙ্গে যদি মহানায়িকার কোনো পুরস্কার দিতে হয় তাহলে ওনাকে দিতে হবে। কেন দিতে হবে? কেন দিতে হবে? তার একটাই কারণ যে উনি জানেন যে 7 দিনে ফাঁসি দেওয়া যায় না। তার কারণ হচ্ছে একটা ধর্ষক প্রকৃত সে ধর্ষক কিনা তার আমাদের এভিডেন্স লাগে। তাহলে সেই এভিডেন্সটাই তো লোপাট করে দিয়েছে আরজি করে উনি। তা 7 দিনে ফাঁসি দেবেন কোথার থেকে? আজকে পরতে আপনারা দেখছেন যে পুরো এভিডেন্স লোপাট হয়ে গেছে। তাহলে এভিডেন্স লোপাট হয়ে গেলে 7 দিনে ফাঁসি হয় না? তাহলে ওনার এটা একটা নাটক করা ছাড়া আর কিচ্ছু নয়। তো আমরা চাই যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে ততক্ষণে উনি দায় নিয়ে, আরজি করে দায় নিয়ে পদত্যাগ করুক। ওনার পদে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার, পুলিশ মন্ত্রীর পদে থাকার। এক্ষুনি পদত্যাগ করুক, এই দাবিটা হচ্ছে আমাদের এক দফা দাবি। আইএসএফ তো রাস্তায় আছেই, টানা 10 দিন 15 দিন হয়ে গেল আইএসএফ রাস্তায়। আজকে কলকাতায় দেখছেন, জেলা গ্রাম বাংলায় সর্বত্র আইএসএফ রাস্তায়, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবিতে এবং অভয়ের বিচারের দাবিতে। এবং স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর জেলে চলে গেছে, বাকি আছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর জেলে গেলেই তো রাজ্যটা পড়ে যাবে। স্বাভাবিক কারণে দাদা দিদির নাটক ছাড়ো, প্রকৃত দোষীর বিচার করো। দাদা দিদির নাটক ছাড়ো, প্রকৃত দোষীর বিচার করো। যতক্ষণে বিচার না হবে ততক্ষণ আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় থাকবে।